এসএমই খাতে ঋণের চাহিদা বাড়লেও কমেছে অর্থায়ন। আগের অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে এ খাতে ঋণ বিতরণ কমেছে 19%। এ খাতের উদ্যোক্তারা বলছেন, ব্যাংকগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দিতে কম আগ্রহী। এছাড়া তারল্য সংকট থাকায় ঋণ বিতরণ কমেছে ব্যাংকগুলোর, বলছেন অর্থনীতিবিদরা। দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান বা এসএমই প্রায় ৮ লাখ, যা দেশের ৮৭% মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। তবে অর্থায়ন নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এ খাতের উদ্যোক্তাদের। ব্যাংক খাতে তারল্য সংকট তৈরি হওয়ার পর আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে এসএমই খাত। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরে এসএমই খাতে ৪৪,২০২ কোটি টাকা ঋণ বিতরণ হয়েছে। গত অর্থবছরের একই সময় যার পরিমাণ ছিল ৫৩,১০৭ কোটি টাকা। নতুন সরকার আসার পরও আমরা দেখছি যে যথেষ্ট স্থবির হয়ে আছে, নতুন কোনো উদ্যোক্তাদেরকে ঋণ বিতরণ করছে না। অনেক ক্ষেত্রেই এসএমইরা যেটা করতে বাধ্য হচ্ছে, তার যেই রিসোর্সটা লাগবে, ফান্ড লাগবে, তার জন্য ব্যক্তিগত উদ্যোগে তারা সেই যোগানটা দেওয়ার চেষ্টা করছে। অর্থনীতি চাঙ্গা করতে ও কর্মসংস্থান তৈরিতে এসএমই খাতে ঋণ প্রবাহ বাড়ানোর বিকল্প দেখছেন না অর্থনীতিবিদরা। ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলো বড় প্রতিষ্ঠানের প্রতি আগ্রহী হচ্ছে বলে মনে করেন তারা। যে ব্যাংকগুলো যেগুলোর তালু উদ্বৃত্ত রয়েছে, তো সেখানেও তারা আসলে উৎসাহী। কিন্তু এর বাইরে সারা দেশ জুড়ে যে লাখ লাখ এসএমই রয়েছে, তাদের দিয়ে কিন্তু এই যে আমাদের ব্যাংকগুলোর তেমন একটা মনোযোগ নেই, এবং মনোযোগটা আসলে দিন দিন কমছে। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পর্যাপ্ত অর্থ পাচ্ছে না অনেক ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। সমস্যা রয়ে গেছে নীতিমালা বাস্তবায়নেও। শুধুমাত্র লোন দিয়ে হবে না, কিন্তু আবার শুধু ট্রেনিং দিলে হবে না। এখানে গভর্নমেন্টের একটা পলিসি সাপোর্ট লাগবে, ওদের একদম কাস্টমাইজ ট্রেনিং সাপোর্ট ওদেরকে দিতে হবে, লোনগুলোকে আরও ইজি করতে হবে। এই জন্য একটা কালেকটিভ মেজার যদি নেওয়া যায়, তাহলে কিন্তু এসএমই খাতের যে ক্রাইসিসটা বা যে ধরনের লিমিটেশন বা আনসার্টিন, এটা অ্যাড্রেস করা যাবে। ব্যবসার খরচ বাড়ার কারণেও চ্যালেঞ্জের মুখে পড়ছে অনেক ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।